নমস্কার সবাইকে, সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন। আমার তো ডেইলি মর্নিং স্টার্ট হয় এক গ্লাস চিয়া সিড খেয়ে, তো ওটা আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আর আজকে বেরিয়েছিলাম আমি দুটো কাজ নিয়ে। সবার ফার্স্ট এসেছিলাম ব্যাংকে, দেখলাম যখন ভিড়টা কম আছে তখন কাজটা একেবারে সেরেই যায়। দেন গিয়েছিলাম আমাদের এখানকার জিজে পোল্ট্রি থেকে, যেখান থেকে আমরা রেগুলার ডিম নিই। আজকে দিনটা এতটাই ভালো ছিল, ব্যাংকে গিয়েছিলাম, সেখানেও আমার আগে একজন ছিল। আর যখন জিজে পোল্ট্রিতে ডিম নিতে আসি, সেখানে এসেও দেখি একদমই ফাঁকা, কেউই ছিল না। আমার তো মনে হচ্ছিল যে খুব ভালো হয়েছে, রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো সবকিছু কমপ্লিট করে বাড়িতে এসে দেখি আজকে এসেছিল আমাদের বাড়িতে দাদু। তো এসে স্নান ধান করে দাদু নাতনি দুজন মিলে জমিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। দেন মায়ের হাতে লস্যি খেলাম। তারপরে তো প্রতিদিনের মতন মাকে সবাই বাহবা দিল। হ্যাঁ, খুব ভালো হয়েছে সত্যি, মা লস্যিটা দারুণ করে। সন্ধে হতে না হতেই আমার প্রচুর আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, যেই কারণে বাবাকে বলতেই দেখি সঙ্গে সঙ্গে বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আমি না ছোট থেকেই দেখি, আমি যখনই যেটাই চাই তখন না হোক দুদিন পরে হলেও আমার বাবা ওটা আমাকে এনে ঠিক দেবেই। আই থিঙ্ক সব বাবারাই হয়তো এরকমই হয়। আর আইসক্রিমটা কিন্তু আমি একা খাইনি, আমি আর মা দুজন মিলেই খেয়েছি। সন্ধে হলেই না আমার কিছুতেই বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, সেই কারণে মাকে বললাম চলো তাহলে দুজন মিলে যাই একটু আইব্রোটা করে আসি। আর একটা আইব্রো করার পরেই আমি আবার এখানে মাকে দেখে নিয়েছিলাম যে দেখো ঠিকঠাক আছে তো। স্টাইল মারতে কার না ইচ্ছা করে বলো তো, কিন্তু এই পুরো ফ্লাগ করতে আমার ভীষণ কষ্ট হয়। যদিও এবার দিয়ে আমি সেকেন্ড টাইম আইব্রো করলাম, ফার্স্ট টাইম তো করেছিলাম আমার এইচএস এক্সাম শেষ হওয়ার পর, সেটাও তো তোমরা দেখেছো। এদিকে আমি বারবার করে দেখানোর চেষ্টা করছিলাম যে সাইড একটুখানি কেটেও গেছিলো, যেটা আমি মাকে পরে বলেছিলাম, কারণ তখন যদি মা জানতে পারতো আর আমাকে আইব্রো করতে নিয়ে যেত না। তো বাড়ি আসার সময় মায়ের কাছে বায়না করার পরে দুটো ক্রিম বিস্কুট দিয়ে চলেছিলাম। ফলের মধ্যে না লিচুটা খেতে ভীষণ ভালো লাগে, আর আজকে দাদু আমাদের বাড়িতে আসার সময় আমার জন্য লিচু নিয়ে এসেছিল। আর এদিকে দেখো ফট করে কারেন্টটা অফ হয়ে গেল। আমরা তিনজন রেডি ফেডি হয়ে চলে গেছিলাম একটু বাজারে। আসলে দরকারটা ছিল যদিও বাবা, কিন্তু প্রসঙ্গ যখন ওঠে কোনো জামা কাপড় চুজ করা, সেখানে তো বাবা নিজে নিজে কোনো কিছু পছন্দ করতেই পারে না, আমাদের হেল্প নেবে, তারপরে দুজন পছন্দ করে একটা জিনিস ফাইনাল করবে। যেহেতু এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছিল, সেহেতু একটু তো টাইম লাগবেই, তাই না? আর দেখো এতগুলো জিনিস নেওয়া হয়েছিল সেদিনকে বাবার জন্য। তারপরে গিয়েছিলাম এই দোকানটা থেকে, এখান থেকে বাবার পাখির জন্য ভুজিয়া নিয়েছিল, কুকুরের বিস্কুট নিয়েছিল। গিয়েছিলাম একটা জুতো কেনার জন্য, তো সেখান থেকে জুতো টুতো নিয়ে চলে যাই ঘুগনির দোকানে। আচ্ছা এসেছি, কোনো কিছু না খেয়ে খালি মুখে কি যাওয়া যায় বলো? এখান থেকে ঘুগনি নিয়ে তার পাশের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট চাউমিন। তারপরে হঠাৎ করেই বাবা বললো তাহলে চলো একটু ক্যাফেতে ঢুকে চা খাওয়া যাক। আমার না অতটাও সেদিনকে চা খাওয়ার মুড হচ্ছিল না। ঘুগনিটা খাওয়ার পর না আর কিছুই যেন খেতে ইচ্ছা করছিল না। আমি তো সবার ফার্স্টে দুটোই চায়ের অর্ডার দিয়েছিলাম, তারপরে তো বাবা জোর করে আরো চায়ের অর্ডার দিয়ে আসে। লাস্টেতে এই চাটা আমি 10 মিনিট ধরে শেষ করেছিলাম। আসলে প্রচন্ড গরম চা না খেতে আমার খুব কষ্ট হয়, তারপরে যা গরম পড়েছে আমি তো ভেবেই নিয়েছি যতদিন না গরমটা একটু কমছে ততদিন আমি চা মোমো কিচ্ছু খাবো না, এই গরমে আর পারা যায় না। আর এই দেখো বাড়িতে আসার পর তো মা চাউমিনটা সার্ভ করে দিয়েছে। চাউমিনটা খেতে কিন্তু দারুণ ছিল। আর সন্ধে প্রচুর মজা করেছি, প্রচুর আইসক্রিম খেয়েছি, ঘোরাঘুরি করেছি, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এইসব কিছু রিয়াকশনটা হয়েছে রাত 9টার সময়। চাউমিন খাওয়ার পর পড়েও ছিলাম, তারপরে হঠাৎ করে এত শরীর খারাপ লাগছে। এই সময় সব থেকে বেশি আমার মাথা ব্যথা করছিল, যেমন জ্বর আসলে যেরকম মাথাটা ধরে থাকে না, ঠিক সেরকম। যেই মেয়েটা স্টাইলের জন্য সারা বছরে একবারও তেল দেয় না, বেশ এক প্রকার বাধ্য হয়ে মাকে বলি যে আমার মাথায় একটু তেল দিয়ে দাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তো তেলটা দেওয়ার আধ ঘন্টার মধ্যে বেশ ভালোই আরাম পেয়েছিলাম, যে কারণে একটু পড়তেও বসেছিলাম। আর মা এখানে আমাকে ওষুধ দেবে বলে ওই বিস্কুট আর চা
খাইয়ে দিচ্ছিল, যেহেতু ভাত খেতে আমি এক ফোঁটাও পাচ্ছিলাম না। ওই কষ্ট করে একটু চা আর 2-3টে বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর আমার খাওয়া নিয়ে না প্রচুর জ্বালা, জানো তো, সব বিস্কুটও খেতে ভালো লাগে না, হাতে গোনা কয়েকটা আমার পছন্দের বিস্কুটগুলো ছাড়া। তবুও সেদিনকে আমার প্রচুর গলা ব্যথা করছিল। তো এইভাবেই কাটে আজকে আমার সারাটা দিন। রাত্রিবেলা মা আমাকে ওষুধ দিয়ে দিয়েছিল, তো এটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এটুকু, বা